হবে, এটা একটা ভালো সিগন্যাল। আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, মহিলা লীগ, সমস্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ রাখা হয়েছে। কারণটা হলো বিএনপিকে ক্ষমতায় আসতে কখনো জনগণের ভোটের জন্য তাদেরকে প্রতিযোগিতা করতে হয়নি। আই রিপিট ইট, এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা জন্ম নিয়েছে যে সেটাও আমরা জানি কিভাবে, সেটা আন্দোলন ছাড়া, জনগণের সাপোর্ট ছাড়া, বাংলাদেশের পতিত সমস্ত রাজনীতিবিদদেরকে সরকারি টাকায় একসাথে করে তারপরে এই দল তৈরি। সেই দল যতবার ক্ষমতায় এসেছেন ততবারই তারা ভোটের জন্য জনগণের দ্বারে দ্বারে যেতে হয়। এটা প্রতীত, এটা সত্য। অতএব আপনার প্রশ্নের উত্তর আমি কিন্তু দিয়ে দিলাম যে তারা এই দায়, যে এখন তারা ডক্টর ইউনূস যে সরকার, তথাকথিত সরকার, কারণ এটা সরকার নয়, এটা মবতন্ত্র, এটা উনি আপনার ভাষা আমি কপি করি। প্রথমেই আপনি বলে দিলেন আমাদের কথা, আপনি বলে দিলে তো আমরা রিপিট করতেই হবে, এই জন্য বলছি আর কি, যে আপনি বলে দিলেন যে উনি বিচার বিভাগ বিচারপতিদেরকে সরাবেন, বলে দিলেন এই ছেলেরা যাও। উনি প্রেসিডেন্টকে সরাতে চাইলেন বারবার, শুধু আর্মি এবং বিএনপি দুইজন চিন্তা করলো যে প্রেসিডেন্টকে সরালে তারা যেটা করবে সেটা হলো বিপ্লবী সরকার বা তথাকথিত একটা বিপ্লব ঘোষণা করে সংবিধান বাতিল করে দিয়ে অনেকটাই হবে ইরানের মতন একটা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করবে। সেইটাকে বোধহয় কিছু কিছু এই লাল ব্যক্তিবর্গরা, মানে লাল বদরেরও বুঝতে পেরেছিলেন বলেই সেই প্রেসিডেন্ট এবং এই ওয়াকার এখন ডিনার খাচ্ছেন আমার ব্যাকইয়ার্ডে, মানে এখানে জর্জিয়াতে, উনি জেনারেল ওয়াকার। আমার কলিগরা সেখানে উপস্থিত আছেন, ওনার সাথে আমিও চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, যদি পাই আপনাকে জানাবো। এখন আমাকে একজন বললেন সরাসরি যে এখন তো উনি ডিনারে আছেন। আমি আরে এটা তো দুপুর আর বিকাল নেই, ডিনার হচ্ছে এখন। আমাদের এই বাংলাদেশটাকে তারা পেয়ে যায়, এই স্বাধীন বাংলাদেশে বিএনপির কোনো ধরনের অবদান নেই, কারণ এটা বিএনপির ভুল নয়। আমি আমার সাখাওয়াত হোসেন বকুল, যিনি আমাদের এমপি এবং মন্ত্রী, বকুল ভাই আপনাকে বলছি, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, কিন্তু আপনার আছে, আপনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঠিক সেইভাবে আমি বলছি যে বিএনপি যে ক্ষমতায় চলে আসে, আপনারা কখনোই ভোটের জন্য যেতে হয়নি। অতএব যেহেতু ভোট চাইতে হয় না, আপনারা প্রাকৃতিক কি কারসাজিতে জেনে বেনিফিশিয়ারি হয়ে পড়েন, ক্ষমতায় চলে আসেন। আমি একটা বিষয়কে সুস্পষ্ট বলতে চাই, বিএনপিকে যারা অস্বীকার করবে, আমি বলছি ৭১-এর পক্ষের শক্তিগুলো সহ বা সাংবাদিক সহ, তা এটা সঠিক নয়। কারণ বিএনপি একটা ইনস্টিটিউট মানে একটা এন্টিটি হিসাবে ইতিমধ্যে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ তাদের সাপোর্টার আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্ট তাদের চেয়ে বেশি। কিন্তু এই দুইটি দলই বাংলাদেশকে শাসন করবে। পরবর্তীতে অন্য কোন দল যদি বের হয়ে না আসে, সেটাকে নষ্ট করার জন্য এই জামায়াতে ইসলামী, এই নিষিদ্ধ, এই সন্ত্রাসী মাইকেল রুবিন, যেটা বারবার আমাদের সেমিনারে এবং আমি বলবো ক্যাপিটাল হিলের সেমিনারে উনি বারবার বলেছেন, জামায়াতে ইসলামী হলো একটা টেররিস্ট অর্গানাইজেশন। এই টেররিস্ট অর্গানাইজেশন চাচ্ছে না কোনো ক্রমেই আওয়ামী লীগ যাতে মাঠে ফিরতে পারে, যার জন্য তারা যে কথাটা বলে এই ভাগ বাটোয়ারার সংসদে, ঠিক একই কথা আমাদের মন্ত্রী সাহেবরা বলে বসেন। ওনারা বুঝতে পারছেন না যে ব্রাঞ্চের, মানে ডালের আগায় বসে গুড়া কাটা যায় না। আপনারা ডালের আগায় বসে গুড়াতে কাটার চেষ্টা করছেন। আপনাদের সত্য কথা বলতে হবে, তাহলে জনগণ যে 25% মানুষ ভোটে অংশগ্রহণ করেছিল, তাদের যে সিংহভাগ মানুষ, আমি আরেকটা সুযোগ নেই, বিপুল ভাই আরেকটা সুযোগ নেই, সুযোগটা হলো আমি ধন্যবাদ জানাতে চাই সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে, কারণ উনি মনোহরদী এবং বেলাবো উপজেলার এটা একটা ভালো দলের নেতৃবৃন্দকে পার্সোনালি ফোন করে বলেছেন, আপনাদের গণতান্ত্রিক অধিকার, রাজনীতি করা, আপনাদের আমার অঞ্চলে কোনো অসুবিধা হবে না, আপনারা রাজনীতি করেন, যে যার রাজনীতি করেন, আপনারা কোনো গন্ডগোল করবেন না। তাহলে আর যেমন আমার সহ আলোচক উনি বলেছিলেন যে এই লোকটাকে মনে হয়েছিল যে একজন বুদ্ধিমান এবং ভালো কথা বলবেন, আমাদের কাছেও আমি বলছি উনি ক্যারিয়ার
পলিটিশিয়ান, দীর্ঘ মুক্তিযোদ্ধা উনি। কিন্তু এই বিষয়গুলো যখন আসে, আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে শুধু বকুল ভাই নয়, যে কোনো মানুষ, যে কোনো মন্ত্রী, যে কোনো এমপি, আপনারা যে এখন যে অবস্থায় আছেন, এই অবস্থাটা শুধু ক্ষমতার এই প্রথম মুহূর্তগুলো যে আপনারা আনন্দে উদযাপন করছেন বা ভাব নিচ্ছেন যে আমরা এখন ক্ষমতায়, কিন্তু ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ এখানে রেখে গেছে, যাতে ওই খাদের ভেতরে আপনারা পড়ে আপনাদেরকে, এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ রাখা হয়েছে, মহিলা লীগ, সমস্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ রাখা হয়েছে। কারণটা হলো তারা মাঠে আসবে না এবং আপনারা এই টিকা মহামারী, টিকা মানে আমাদের টিকার অভাবে এই মহামারী এখন দেখা দিবে। যেই হামে কিন্তু ইতিমধ্যে আমিও জানি, আপনারাও জানেন যে ইতিমধ্যে মুন্সিগঞ্জ এরিয়াতে এটা অনেকটাই দেখা দিচ্ছে মহামারী হিসাবে। অতএব সারা বাংলাদেশের শিশুরা যখন এই ধরনের অবস্থায়, আপনারা ইতিমধ্যে বাংলাদেশের লোডশেডিংটা কি নরমাল হয়ে গেছে এবং আপনাদের বিএনপির মন্ত্রী বলছেন লোডশেডিং এ আপনারা আবার অভ্যস্ত হন। তাহলে শেখ হাসিনার ম্যাজিকে লোডশেডিং ছিল না কেন? এই ব্যবস্থাগুলো করে গেছেন কিন্তু ডক্টর ইউনূস। আমি যদি নাম্বারটা ভুল না বলে থাকি, মনে হয় $9 বিলিয়ন কথা বলা হয়েছে যে ডক্টর ইউনূস গত বছর ঋণ করে গেছেন। আমাকে দেখান যে বাংলাদেশে টিকা নাই, এখন বাংলাদেশে কোনো প্রজেক্ট হয়নি, বাংলাদেশের কোনো এক ইঞ্চি পরিমাণ উন্নয়ন গত 18 মাসে ডক্টর ইউনূস করেননি। অতএব ডক্টর ইউনূস তাহলে ঋণ করে ঘি খেলেন কেন? ওই ঘি কারা খেলো? এই টিকার টাকা কাদের পকেটে গেল? কেন টিকা বন্ধ করা হলো? এটা বিএনপি কে স্বীকার করা। আপনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি বিএনপি কে চেষ্টা করছি, অ্যানালাইসিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আওয়ামী লীগের বিরোধিতা করবেনই তো, কারণ আপনাদের মৌলিক সব যারা বিরোধী, রাজনৈতিক বিরোধী, সেটা হলো আওয়ামী লীগ। কিন্তু আপনারা মিথ্যা দিয়ে আওয়ামী লীগকে অভিযুক্ত না করে ইউনূস যে আপনাদেরকে খাদে ফেলেছেন সেটা বলুন। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী শিলং বলে ওনাকে, ওনার নামটা যদি কেউ আমাকে বলেন, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, সালাউদ্দিন আহমেদ, হঠাৎ করে চল না, সালাউদ্দিন সাহেব গতকালকে পার্লামেন্টে কিন্তু একটা দুর্দান্ত কথা বলেছেন। সেই কথাটা আমি শেয়ার করি। তিনি বলেছেন যে ইউনূসের এটা চালাকি যে কিভাবে এই যে আরেকটা দ্বিতীয় যে হানা ভোট করে তারপর আবার একটা শপথের আয়োজন করেছেন। উনি বললেন যে 73 সনের আইনেই প্রেসিডেন্ট এই ধরনের কোনো আদেশ দিতে পারেন না, 73 সন থেকে। অতএব প্রেসিডেন্টের আদেশ এটা একদম জন্মলগ্ন থেকে, তার অর্থ হলো এই আদেশ নাল এন্ড ভয়েড ফ্রম দ্য বিগিনিং। এবং এটা ইউনূসের একটা চাতুরি এবং ছলনা এবং জালিয়াতি শব্দটা বলছে জালিয়াতি। সো আমি ওনাকে ধন্যবাদ জানাই। এইভাবে আমি অনুরোধ করব সর্দার সাখাওয়াত হোসেন বকুল, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আজকের বিষয়টা যেহেতু স্বাস্থ্যের উপর, সেই জন্য আমি বারবার ওনার নামটা আনছি। উনি এইটা এক্সিকিউশনের দায়িত্বে, আপনি সমালোচনা করুন, কিন্তু ইউনূস যে আপনাদেরকে খাদের কিনারে রেখে গেছে, কিনারে নয়, ইতিমধ্যে আপনি খাদে আছেন স্বাস্থ্য বিষয়ে, এটা ইউনূস দায়ী, এই কথাটা বলুন এবং ইউনূসকে বিচারের আওতাধীন আনেন। আপনি জানেন যে ইতিমধ্যে ইউনূসের যে সকল অনুঘটকেরা বাংলাদেশে এখনো আপনাদের সরকারের ভিতরে রয়েছে মন্ত্রী হিসাবে এবং অন্যান্য যারা রয়েছে বাইরে, তারা কিন্তু আপনাদেরকে শাসাচ্ছে এবং বলছে, গতকালকে আমি নাম না, কারণ এই লোকটার নাম আমি নিয়ে প্রচার করতে চাই না, নাম না নিয়ে আপনাদেরকে বলছি, আপনাদেরকে উপদেশ দিয়েছে যে আপনারা সেই কিসের সনদকে মেনে নেন, না হলে আমেরিকা আপনাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে। এটা কিন্তু জোজোর ভয় দেখানো, একেবারেই জোজোর ভয় দেখানো। অতএব আপনারা আপনাদের রাজনৈতিক কাজগুলো সঠিকভাবে করুন। আওয়ামী লীগের রাজনীতির যে মৌলিক অধিকার, সেইটা তো আপনাদের পারমিশন হোক আর না হোক, সেটা সেখানে প্রতীয়মান হবেই। আওয়ামী লীগের সাথে আপনাদের রাজনৈতিক দ্বন্দ্ব হবে। ইউনূসকে ঠেকাতে হলে এবং বাংলাদেশকে যদি ইসলামী তথা ইরানের মতন শাসন ব্যবস্থায় না আনতে চান, তাহলে এখনই আপনাদের ইউনূস
গংদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সুশাসন নিশ্চিত করতে হবে। এবং আশা করি যে প্রশ্নটা আমাদের আয়োজক উপস্থাপক, আপনাকে আরেকটা প্রশ্ন করি, তারপর আমি শ্যামল কুমার দাসের কাছে যাবো। আপনাকে আরেকটা প্রশ্ন করি, এখানে একজন একটা কমেন্ট করছিলেন, আমি যদি একটু আবার বাইর করি তাহলে এই যে স্যার রথীন্দ্র আপনার দুস্থ মনে হয় নাকি লিখছেন একবার দুস্থ। আচ্ছা, গোলাম দস্তগীর জাহাঙ্গীর ভাই, শিলং সালাউদ্দিন বলেছেন সংসদের পুলিশ হত্যার বিচার হবে না, তাহলে কোনো এক সময় বিএনপিকে পিটাবে তখন পুলিশ যাবে না, মানে বিএনপিকে যখন কেউ পিটাবে তখন পুলিশ যাবে না। এই যে আপনার এই হত্যাকাণ্ডগুলো নিয়ে বিচার হবে না, পুলিশ হত্যার রাজাকারদের, পুলিশ হত্যার বিচার করতে গেলে রাজাকারদের বিচার করতে হবে, এইরকম গতকালকে আপনার একটা ডায়লগেও অংশ নিয়েছিলেন কোনো এক জায়গায় এই রিলেটেড, যদি একটু বলেন তাইলে আমি মনে হয় এই মাঝখানে এই অংশটা শেষ করে যায়, তো এই জন্য আমি আপনাকে প্রশ্ন করব। না, ভেরি গুড, আই লাইক ইট। খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ, আমরা ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, আমরা অনেক কাজ করছি। বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী যাকে পুশ করা হয়েছে ইন্ডিয়াতে, তার সাথে আমরা আজকে ডায়ালগে যাই এবং সেই ডায়ালগে উনি যে কথাটা বলেছেন, যে কথাটা আপনি এখন তুলে ধরলেন, যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেন যে পুলিশ হত্যার বিচার করতে হলে তাহলে ৭১ সনের যা মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে কিনা। আমি একদম কোট করে বলছি যে শেখ হাসিনা এই কথাটা আমাদের সাথে জিজ্ঞেস করেছেন যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যদি পুলিশ হত্যার বিচার করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযোদ্ধাদের বিচার করতে চায়, তাহলে তাদের যে নেতা জিয়াউর রহমান তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তাহলে তো তার প্রথমেই মুক্তিযোদ্ধা হিসাবে জিয়াউর রহমানকে করতে হবে, বিচার করতে হবে, সেই সাথে এরশাদকে বিচার করতে হবে। আর হত্যার আমার শাসন আমলে আমি প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যে সকল অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছে বাইরের শক্তি, তার জন্য যদি আমার ফাঁসি হয়ে থাকে তাহলে তো জিয়াউর রহমানেরও ফাঁসি হতে হবে, তাহলে তো খালেদা জিয়ারও ফাঁসি হতে হবে, তাহলে তো এরশাদেরও ফাঁসি হতে হবে। কারণ সব সময়ই ছাত্র হত্যা হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, যে হত্যাগুলোর দায় তাহলে সরকারের প্রধান হিসেবে তাদেরকেও বাদ দেওয়া যাবে না। অর্থাৎ ৭১ সনের সাথে যদি ২৪-এর এই গুপ্ত ঘাতকদের, এই ক্রিমিনালদের তুলনা করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে আমি বলছি শেখ হাসিনা এটা একদম দাবি জানিয়েছেন। যেহেতু জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অর্থ হলো উনি শত্রুদেরকে নিধন করেছেন, তার অর্থ হলো শত্রুকে উনি হত্যা করেছেন, তার অর্থ হলো যে এই সালাউদ্দিনকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবেই যে আমরা জিয়াউর রহমানের বিচার করব। এইটা হলো একদম আপনি যে প্রশ্নটা করলেন, আমি এর চেয়ে সংক্ষেপে আর বলতে পারলাম না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন অধ্যাপক শ্যামল কুমার দাস। তাহলে এই যে একটা পরিস্থিতি, আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখা, শিশু হত্যা, শিশুর মৃত্যু, চিকিৎসার অভাবে, টিকার অভাবে, ওষুধের অভাবে, আইসিইউর অভাবে, এই যে রাজনৈতিক ভাবে দায় চাপানোর যে একটা সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে, সবকিছুতে তো আমাদের রাজনৈতিক দায় চাপানোর চেষ্টা আছে। কিন্তু এই শিশু, আমি আবারও বলছি, খুব সচেতন ভাবে বলছি, এই শিশুরা মারা যায়নি, তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার দায় কেন আগের সরকারের উপর চাপাতে হবে? এর মাঝে যেটা কি, আর এখানে উত্তরের উপায়টা কি আসলে? এক সেকেন্ড। ধন্যবাদ। উত্তরের উপায় জাহাঙ্গীর ভাই বলবেন, এটা ওনাদের ফিল্ড, মানে সমাধান বলা। আমি তো এমনি কথাবার্তা বলি, কোনো ইয়ে না। শোনেন, ব্যাপারটা হচ্ছে কি যে আপনি ওই যে আমি একটু লেঞ্জে দিই ইয়ের সাথে, জাহাঙ্গীর ভাইয়ের কথার সাথে, যে মানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে, যে উনি তো বলেছেন যে সব আমলে ছাত্র হত্যা হয়েছে। আমি আরো স্পেসিফিক বলি, ইয়ার সময় ৭৭ সালে যে আপনি ১০০০ অফিসার আর্মির লোকজন মেরে ফেললেন, তাই না? এটা তো ১৪০০ বলেছে এখানে, মানে অভিযোগটা কি যে তারা সরকারের বিরুদ্ধে ছিল, তাই না? তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাই তো আপনি মেরে ফেললেন নাকি? এই বিচার আচার নাই। আপনি একই নামের দুইজনকে ঠিক করতে পারতেছেন না, কোনজন দুইজনের ঝুলাই দিলেন, এরকম ঘটনা ঘটছে না? ইতিহাসে তো আছে, ঐতিহাসিক সত্য। আপনি যদি ওইভাবে ধরেন, বাংলাদেশ স্বাধীনতার পরে সবচেয়ে বেশি মানুষ মারা হয়েছে জিয়ার আমলে।
মানে ওইভাবে যদি ধরেন যে বিরোধী দলকে ইয়ে করা, গল্প তাই আপনার- প্রচলিত প্রচলিত আছে জিয়াউর রহমান উনি সকাল বেলায় নাস্তার টেবিলে আদেশ সাইন করতেন এত হ্যাঁ, উনি উনি ওই উনি ওই ইয়ে ক্ষেত্রে কাঁটা চামচ, বাম হাতে কাঁটা চামচ থাকতো, ওটা দিয়ে নাকি খেতেন, আর ডান হাতে তিনি সাইন করতেন। হ্যাঁ, এবং যেগুলো যে সমস্ত জায়গায় মানে ইয়ে থাকতো, কি বলে এটা আপনার, যে অন্যান্য ধরনের হয়তো বিচার আচারের সুযোগ, মানে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য কিছু করার, উনি ওগুলোকেও ইয়ে করে বাদ দিয়ে লিখে দিতেন যে ডেথ সেন্টেন্স। হি ওয়াজ ভেরি ভেরি ক্রুয়েল ইন দ্যাট সেন্স আপনার, এবং ওনার অবস্থান অনেক টিক্কা খানের মতো। হ্যাঁ, উই নিড টু বি ক্রুয়েল টু বি কাইন্ড, এরকম আর কি। তো উনি এরকম মনে করতেন। তো এখন যাই হোক, আমি ওনাকে এখন ওনার কথা না, কথা হচ্ছে যে আপনি যদি আওয়ামী লীগকে 1400 লোকের হিসাবেও ধরেন যে সব শেখ হাসিনা মারছে, জিয়া ভাই 2000 উপরে মারি ফেলছে, এটা একেবারে ডকুমেন্টেডই আছে, 1150 না 1200 ডকুমেন্টেড আছে। বাকিগুলো আপনি তো বলছেন যে সব তো আর ইয়েতে আসে নাই, অনেকের নাম নাম ঠিকানা, বহু মানুষ আছে যারা তাদের লোকজনের খবর জানে না, এরকম অনেক লোকের ইয়াই আপনি অ্যাকাউন্টই পাবেন। আচ্ছা, এখন এই এই যে অবস্থাটা, এই অবস্থায় আপনি সেই দলটা করেন, যে দলটা আপনার, যে দলের প্রধান এইসব কাজ করছেন, করার পরে আপনি বলেন যে শেখ হাসিনা কি বলে ওদের রাজাকারদের বিচার আর এদের বিচার একরকম, এবং আপনি দুটোকে আপনি কিভাবে, আপনি একজন হোম মিনিস্টার, তাই না? একজন হোম মিনিস্টার, আপনি কথা বলছেন কিসের মতো? আপনি সকালে এক কথা বললেন যে পুলিশের হত্যার বিচার হবে, বিকালে বললেন যে না হবে না, তাই তো? এবং আপনি যুদ্ধ এবং অভ্যুত্থান, এই দুটা শব্দের যে প্রত্যয়গত পার্থক্য আছে, এটা আপনি বোঝেন না। আপনি বলছেন যে সব যুদ্ধে সারেন্ডার হয়ে গেছে, তো এটা কি যুদ্ধ ছিল? কোন দেশের সাথে কোন দেশ যুদ্ধ করেছিল?